সীমান্তে বিশেষ করে সেভেন সিস্টার্সে একের পর এক উদ্বেগের খবরে ভারতের কপালে চিন্তার রেখা দীর্ঘ হচ্ছে। দেশটির সীমান্তবর্তী প্রায় সবগুলো রাজ্যেই চলছে উত্তেজনা। এই নিয়ে দেশ জুড়ে চলছে তীব্র সমালোচনা। বিরোধীরাও জবাবদিহি চাইছে নরেন্দ্র মোদী প্রশাসনের কাছে। 60 কিলোমিটার এলাকা দখলের পর এর মধ্যেই অরুণাচল প্রদেশে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চীনের হেলিপ্যাড নির্মাণের খবর প্রধান শিরোনাম হয়ে এসেছে ভারতের গণমাধ্যমগুলোতে। সাধারণত বড় কোনো যুদ্ধের আগে এই ধরনের হেলিপ্যাড নির্মাণ করা হয়। অরুণাচলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার 20 কিলোমিটার পূর্বে চীন নতুন এই হেলিকপ্টার বন্দর গড়ে তুলছে। সেখানে চীনা বাহিনীর গতিবিধি ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে। দ্রুত সেনা সরঞ্জাম সরবরাহের জন্য হেলিকপ্টার ওঠানামায় বন্দরটি তৈরি করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি চীন সেভেন সিস্টার্সের অরুণাচলে 60 কিলোমিটার জায়গা দখল করেছে বলে গণমাধ্যমে উঠে আসে। ম্যাক্সার টেকনোলজির কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে অরুণাচল সীমান্তে হেলিপোর্ট তৈরির বিষয়টি ধরা পড়েছে। তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্গত গোংরিগাবু চু নদীর তীরে নিংচি এলাকায় হেলিপোর্টটি তৈরি করা হচ্ছে। ওই এলাকা চীনা ভূখণ্ডের মধ্যেই পড়ে, তাতে দখল নেই ভারতের। কিন্তু যেভাবে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন, তাতে উদ্বেগ আশঙ্কা বাড়ছে। কৃত্রিম উপগ্রহের তোলা ছবি এবং সেই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা গিয়েছে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত ওই এলাকায় কোনো নির্মাণ কাজ চলছিল না। হঠাৎ করেই সেখানে হেলিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে। 31 ডিসেম্বরের ছবিতে নির্মাণের জন্য জায়গা পরিষ্কার করতে দেখা যায়। আর সবশেষ সোমবার ম্যাক্সারের কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে দেখা যায় নির্মাণ কাজ এগিয়ে গিয়েছে অনেক দূর। নির্মাণাধীন হেলিপোর্টটিতে 600 মিটার দীর্ঘ রানওয়ে রয়েছে। সেখান থেকে ওঠানামা করবে হেলিকপ্টার, যা উঁচু পার্বত্য এলাকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বেশি ওজনের সরঞ্জামও ওঠানামা করতে পারবে সেখানে। হেলিপোর্টে কমপক্ষে 3টি হ্যাঙ্গারও দেখা গিয়েছে। একটি অ্যাপ্রন এলাকা, এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা এবং একাধিক ভবনও রয়েছে। হেলিপোর্টটি তৈরি হলে নজরদারি চালানো থেকে শুরু করে তথ্য সংগ্রহ, সেনা সরঞ্জাম সরবরাহের কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবে চীন। এতদিন ঘন জঙ্গল এবং বন্ধুর পার্বত্য অঞ্চলে বিচরণে সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল তাদের। এবার সেই সমস্যাও ঘুচতে চলেছে। হেলিপোর্টটি 2টি কাজে ব্যবহৃত হতে পারে বলে জানা গিয়েছে। সীমান্ত এলাকায় চীনা নাগরিকদের সরিয়ে এনে গ্রাম গড়ে তোলা এবং সেখান থেকে সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়া। হঠাৎ করে যুদ্ধ বাঁধলে সেখান থেকে মোকাবিলাও করতে পারবে চীনা বাহিনী। তবে চীনের গতিবিধির ওপর নজর রয়েছে বলে জানিয়েছে ভারত। হেলিপোর্ট তৈরির বিষয়টি সম্পর্কেও তারা অবগত বলেও জানানো হয়েছে। তবে অরুণাচল প্রদেশের কাছে যেখানে হেলিপোর্ট তৈরি করছে চীন, সেটি ভারতের কাছে অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত। নাম প্রকাশ না করে দেশটির সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন অবস্থা গুরুতর। চলতি মাসেই অরুণাচল প্রদেশের স্থানীয় বাসিন্দারা দাবি করেন ভারত ভূখণ্ডের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। অরুণাচলের অঞ্জ জেলায় চীনের পিপলস লিবারেশন আর্মির ক্যাম্প দেখা গেছে বলেও দাবি করেন তারা। সীমান্তে চীন নতুন নতুন গ্রাম গড়ছে বলেও অভিযোগ ওঠে। এছাড়াও চীনের প্রতিরক্ষা বাহিনীর মানচিত্রেও গত কয়েক বছরে অরুণাচলের বেশ কিছু ভারতীয় গ্রামকে নিজেদের বলে দেখায় বেইজিং। এর আগে চলতি মাসে ওয়াশিংটন সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান, লাদাখে দিল্লির সমপরিমাণ জায়গা দখলে নিয়েছে চীন। মোদী প্রশাসন ও গণমাধ্যম এ ব্যাপারে উদাসীন বলেও দাবি করেন তিনি। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সীমান্ত পরিস্থিতি বরাবরই ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। তবে একের পর এক এমন খবরে মোদী প্রশাসনের আশ্বস্ত করা এসব মন্তব্য নিয়ে দেখা দিচ্ছে সন্দেহ। মার্জিয়া উপমা, 71।